नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय बक्री शनिर प्रभाव तुला राशि एवं लग्नेर उपर। ताहले एई शनिदेव बक्री होच्छेन एखोनो हयनि 13 जुलाई एवं थाकबेन बक्री अवस्थाय थाकबेन 28 नवेम्बर पर्यन्त। তাহলে এই যে 138 দিন শনি বক্রী অবস্থায় থাকলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব পড়বে দেখুন। প্রথমেই বলবো যে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থপতি এবং পঞ্চমপতি হচ্ছে গ্রহরাজ শনি। এই গ্রহরাজ শনি চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি, তার মানে রাজ্যকারী গ্রহ। কোনো গ্রহ একাই যদি কোণ এবং কেন্দ্রের অধিপতি হয় তাহলে সে রাজ্যকারী হয়। তাহলে রাজ্যকারী গ্রহ সর্বদাই শুভ ফলদাতা। তাহলে তুলা লগ্ন বা হিসাবে শনি হচ্ছে রাজ্যকারী শুভ ফলদাতা। তাহলে এই বক্রী অবস্থায় কেমন ফল দেবে? এখন বক্রীটা কি? বক্রীর ইংরেজি হচ্ছে রেট্রোগেট, অর্থাৎ উল্টো দিকে গমন। গ্রহরা কি অ্যাকচুয়ালি উল্টো দিকে গমন করে? সব গ্রহই তো মুভমেন্ট করছে, সব গ্রহই তো একই দিকে মুভমেন্ট করছে, তাহলে বক্রী বলছি কেন? না, ব্যাপারটা হচ্ছে যখন এই গ্রহগুলো একেবারে পৃথিবীর কাছাকাছি আসে তখন পৃথিবী থেকে দেখে মনে হয় যে এরা উল্টো দিকে যাচ্ছে, এরা দেখার ভ্রম। এবং এই অবস্থায় পৃথিবীর উপর ওই গ্রহগুলোর প্রভাব পড়ে খুব বেশি। কেউ বলে দ্বিগুণ বলশালী হয়, কেউ বলে 3 গুণ বলশালী হয়। তো সে যাই হোক, মোরাললেস বলশালী হয়। কিন্তু দেখুন না, দুপুরবেলায় যেমন আমাদের সূর্যের তাপ আমাদের গায়ে খুব তীব্রভাবে পড়ে, কিন্তু সকালে সন্ধ্যে এত তীব্র থাকে না। তাই যখন পৃথিবীর কাছে গ্রহগুলো আসবে তো তার প্রভাব তো আমাদের উপর বেশি পড়বেই। তাহলে সেই প্রভাব পড়লে কী হবে? কাছাকাছি হলে গ্রহের বলবত্তা বেড়ে যাবে, ম্যাগনেটের মতো ব্যাপারটা কিছুটা, কারণ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চলে আসছে। তো যাই হোক, ধরে নিন বক্রী গ্রহ বলবান, সে যে গ্রহই হোক। শুভ হলে শুভ ফলদাতা ক্ষমতা বাড়বে, আবার অশুভ হলে তার অশুভ ক্ষমতা ফলদাতা বাড়বে। কিন্তু এই লগ্ন বা রাশিপক্ষে শনি তো রাজ্যকারী গ্রহ, তাহলে অবশ্যই শুভ ফলদাতা। এই শুভ ফলদাতা হিসাবে যদি তার ক্ষমতা আরও বাড়ে তাহলে বেশ ভালো শুভ ফল দেবে। আবার এই শনিদেব নিজের নক্ষত্রেই আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 26 নম্বর নক্ষত্র। কি এখন ব্যাপারটা হচ্ছে শনিদেব কোন কোন ভাবকে প্রভাবিত করবে? তো উল্টো দিকে যদি গমন হয় তার দৃষ্টি কাউন্ট করতে হয় উল্টো দিক থেকে। তাহলে যে শনি অ্যান্টি ক্লকওয়াইজ আছে তার দৃষ্টিও অ্যান্টি ক্লকওয়াইজ। যেহেতু আমরা বক্রী হচ্ছি উল্টো দিকে, তাহলে তার দৃষ্টিও হবে উল্টো দিকে। তাহলে তার তৃতীয় দৃষ্টি পড়বে মকর রাশির ওপরে, যেটা তার নিজের ঘর। আর দৃষ্টি পড়বে কন্যা রাশির উপর, কারণ মিনে বসে আছে, সপ্তম দৃষ্টি। আবার তার দশম দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর। তাহলে এই তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে মকর হচ্ছে চতুর্থপতি বা চতুর্থ স্থান। তাহলে চতুর্থের সার্বিক মঙ্গল হবে, তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক বাড়বে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। আর কি হবে? যারা এডুকেশন লাইন আছেন তাদের এডুকেশন ভালো হবে, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছেন বা টেকনিক্যাল লাইনে পড়ছেন এদের ভালো হবে। কারণ শনি এই ঘরটাকে প্রভাবিত করছে। আবার চতুর্থ ভাব
মন মানসিকতাও এদের ভালো থাকবে। সুতরাং এই ঘর থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলোর ভালো হবে। কারণ প্রথম কথা হচ্ছে ওই ঘরের অধিপতি, আবার দ্বিতীয় হচ্ছে ওই ঘরে তার দৃষ্টি দিচ্ছে, তাহলে কী হবে? তার ভালোই হবে। এইবার শনি আবার পঞ্চমপতিও বটে। পঞ্চমপতি হয়ে ষষ্ঠে বসে আছে। ষষ্ঠ দিকে কী পাই আমরা? চাকরি বাকরি পাই। ষষ্ঠ দিকে পরিশ্রম। তার রাজ্যকারী যদি সেখানে বসে থাকে তার ডেভেলপ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মামলা মকদ্দমা যদি থাকে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা। যারা শত্রুর কবলে পড়ে আছেন শত্রু থেকে মুক্তি হওয়ার রাস্তা। যারা ঋণ করে শোধ করতে পারছে না তাদের ঋণ মুক্তি হওয়ার একটা জায়গা। এইগুলো পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে। মামা মাসি এদের সঙ্গে সুসম্পর্ক হবে। ষষ্ঠ জায়গায় বসে আছে। কোথায়? পঞ্চমপতি ষষ্ঠে বসে আছে। তাহলে এইগুলো ভালো হবে। আবার পঞ্চমপতি হওয়ায় যারা হায়ার এডুকেশন আছেন তাদের ভালো হবে। তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। তবে ষষ্ঠে থাকার জন্য সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক হবে, কারণ শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করতে পারে। সন্তানের সঙ্গে যদিও শনি একটু বিরোধী টাইপের গ্রহ, তবুও তো রাজ্যকারী, সুতরাং রিলেশনটা ভালোই হবে। তাহলে এইগুলো সব পাওয়া যাবে। এইবার শনির দশম দৃষ্টি পড়ছে তুলা রাশি বা লগ্নে নবম স্থানে। তার নবম স্থানে তার দশম দৃষ্টি, তার মানে পিতার উপকার হবে, আয় উন্নতি বাড়বে, রাজযোগের ফল দেবে। তো শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে। আবার শনি এখানে নিজের নক্ষত্রে আছে, তার শনি আরও বলবান এবং শুভ। কারণ শনির নক্ষত্রপতি হচ্ছে সেই চতুর্থপতি পঞ্চমপতি। তাহলে সেক্ষেত্রে শুভ ফলদাতা হবে, ভাগ্যের উদয় হবে, স্পিরিচুয়ালিজম বাড়বে, ধর্মের প্রতি আস্থা বাড়বে, বিদেশ ভ্রমণ তীর্থযাত্রা এইগুলোর প্রতি আসক্তি হবে এবং তীর্থভ্রমণ হবে। দেখুন এই শনি যতদিন পর্যন্ত এই মীন রাশিতে থাকবে ততদিন এই তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের টুকিটাকি ভ্রমণ হওয়া, যাদের বিদেশ যাওয়ার যোগাযোগ এবং বিদেশ যাওয়ার মানসিকতা এইগুলো সব হবে, কোনো সমস্যা নেই। পিতার আয় উন্নতি বাড়বে। আবার উত্তরাধিকারী সূত্রে যাদের সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো পাবেন। আবার এই জায়গায় বসে আছে দেবগুরু বৃহস্পতি এখন, তাহলে সুবিধা হবে। এই বৃহস্পতি এবং শনির যোগ হচ্ছে, যাকে আমরা গুরু শৈরী যোগ বলি। খুব ভালো যোগ এবং খুব বলবান যোগ। আবার শনিদেব বসে আছে মীন রাশিতে। মীন রাশি মানে ওই দেবগুরু বৃহস্পতিরই ঘর। তাহলে বৃহস্পতির ঘরে যদি বসে থাকে এবং শনি যদি বৃহস্পতির ওপর দৃষ্টি দেয় তাহলে কেমন হলো? একটা বিনিময়, একটা আদান প্রদান। ফলে এই যোগটা বেশ বলবান যোগ হবে এবং বেশ সুবিধাজনক, লাভজনক, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই শনি দশমের কোথায় বসে আছে? দশমের নবমে বসে আছে। তার দশম তো কর্মস্থল। তার দশমের নবমে যদি বসে থাকে তাহলে দশমের ডেভেলপমেন্ট হবে।
ফলে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে শান্তি, বসের সঙ্গে মেলামেশা বেশি, কলিগদের সঙ্গে ভাব, এইগুলো আপনারা পাবেন। কোথাও কর্মক্ষেত্রে উন্নতি হবে, আবার অনেকে নতুন চাকরি পাবেন, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক পাবেন। অর্থাৎ শনির শুভ ফল আপনারা পাবেন। তবে যতই শনি শুভ হোক, একটা কথা মাথায় রাখবেন, শনি কিন্তু ফাঁকি দেওয়া পছন্দ করেন না, তিনি ডিসিপ্লিনের গ্রহ। শনিদেব পরিশ্রম না করে পয়সা পাবো, এটা কিন্তু কখনোই চলবে না। সুতরাং সঠিক পরিশ্রম করুন, ডিসিপ্লিন মেনটেন করে চলুন, ফাঁকি দেওয়ার মানসিকতা ত্যাগ করুন, দেখুন কর্মস্থলে আপনার উন্নতি হবে এবং শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। কারণ চাকরির যোগটা বেশ ভালো, কারণ দশমে নবমে বা লগ্নে ষষ্ঠে, আবার দ্বিতীয়পতি মঙ্গল, এই দ্বিতীয়পতি মঙ্গলের সঙ্গে শনি সরাসরি যোগ হচ্ছে, এই যোগটাও কিন্তু ভালো। তাহলে দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই সমস্ত যোগগুলো হচ্ছে, ফলে চাকরি পাওয়ার যোগটা খুব ভালো। তাহলে এই যে পিরিয়ডটা, অর্থাৎ 138 দিন, তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ ডেভেলপমেন্ট হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এইবার আপনার কি দশা চলছে, আপনার ছকে শনির অবস্থা কেমন, এইগুলো একটু দেখুন। যদি ভালো হয় নিশ্চিত ডেভেলপমেন্ট হবে। কারণ এখন এই তুলা রাশি, বৃষ রাশি, এদের তো খুব ভালো, বক্রী শনি এদের খুব ভালো ফল দেবে। যাই হোক, আমি বক্রী শনিদেব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।